পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হারিবাসা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সৈয়দ নূরে আলম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। দক্ষিণ পূর্ব এশিয়ার একক বৃহত্তম ইসলামী রাজনৈতিক সংগঠন রক্তে রঞ্জিত শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী পঞ্চগড় জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা অবগত আছেন, আপনারা জেনেছেন যে এই দেশে ৭১ সালের পর থেকে যারা ক্ষমতায় এসেছে তারা বারংবার জনগণের কাছে ইস্তেহার ঘোষণা করেছে, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, অঙ্গীকার করেছে তারা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবে। ভাত, চিকিৎসা, কাপড়, শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে নিরাপত্তা, সন্ত্রাস দূরীকরণ, দারিদ্র বিবেচনের নামে বিভিন্ন স্লোগান দিয়েছে। কিন্তু জনগণের কাছে মিথ্যা ধোঁকা দিয়ে ভোট নিয়ে বা অন্য কোনো উপায়ে ভোট চুরি করে ক্ষমতায় এসে মসনদে বসে তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে, দেশের মানুষকে দুর্দশার মধ্যে ফেলে দিয়েছে। আর অন্য কিছু করতে না পারলেও আপনারা দেখেছেন অন্যায় ভাবে মিথ্যা মামলা সাজিয়ে জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে একের পর এক গ্রেফতার করে অন্যায় ভাবে আটকে রেখেছে। শুধু তাই নয়, মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করেছে, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে, গোটা দুনিয়ার ইতিহাসে যার অস্তিত্ব নেই, এবং মিথ্যা অজুহাতে ইসলামী আন্দোলন যেন প্রতিষ্ঠিত হতে না পারে এজন্য একের পর এক নেতাকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। তারা মনে করেছে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে হত্যা করতে পারলেই এই ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে, নিশ্চিহ্ন করা যাবে। আসলে কি সত্যি তাই হয়েছে? আসুন আগামী দিনে এই ইসলামী বিপ্লবকে সাধন করার জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন, আমরা এই আন্দোলনকে এই জমিনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আজকে এই মঞ্চে উপস্থিত থাকার কথা ছিল তৎকালীন মন্ত্রিসভা শিল্পমন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, বদিউর রহমান নিজামী, আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ। আজকের এই মঞ্চে উপস্থিত থাকা ছিল শহীদ কামরুজ্জামান, আজকের এই মঞ্চে উপস্থিত থাকার কথা ছিল আব্দুল কাদের মোল্লা। তারা আজ কোথায়? জাতি জানতে চায় তাদেরকে কি অপরাধে হত্যা করা হয়েছে। তাদের সঙ্গে শত্রুতার এটাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের সঙ্গে শত্রুতার এছাড়া আর অন্য কোনো কারণ নেই যে তারা সর্বশক্তিমান আল্লাহর প্রতি ঈমান এনেছিল। সংগ্রামী ভাইয়েরা, আজ দুনিয়ায় দিকে দিকে পুনঃ উঠেছে দিন ইসলামী নবেলাল, ওরে হবে খবর, তুইও উঠ জেগে, তুইও তোল প্রাণ প্রদীপ জাল। এই স্লোগানের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে জামাত ইসলামীর লক্ষ্য উদ্দেশ্যকে প্রতিষ্ঠিত করার জন্য জাতি, ধর্ম, বর্ণ সকল স্তরের জনগণকে জামাত ইসলামীর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে বাংলাদেশ ইসলামী বিপ্লব প্রতিষ্ঠিত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।